আসসালামু আলাইকুম। যারা সাতকানিয়া বাইতুলতে ট্রেনিংয়ে যাবেন, ভিডিওটি অবশ্যই তাদের উদ্দেশ্যে। তারপরেও যারা বিভিন্ন জায়গায় ট্রেনিং করবেন তাদেরও অবশ্যই কাজে লাগবে, হয়তো 10% এদিক ওদিক হতে পারে। আপনি যেদিন ট্রেনিং সেন্টারে যাবেন বা মালামাল নিয়ে ঢুকবেন, গেট দিয়ে ঢোকার পরে আপনার প্রত্যেকটি মালামাল চেক দিয়ে দেখবে। আপনার যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা আপনার কাছে রাখতে দিবে না ভাই। যেমন টাকা, মোবাইল, সিম কার্ড, এগুলো আপনার কাছে রাখতে দিবে না। সেগুলো আপনি হয়তো নিয়ে গেছেন ভুলবশত, তারা জমা নেবে। যেদিন ট্রেনিং শেষ হয়ে যাবে আপনার, ঠিক সেদিন আপনার যে কী মালামাল নিয়েছে, কত টাকা আপনার কাছে ছিল, ওরা লিখে রাখবে। লিখে রেখে একবারে কড়াই ঘন্টা হিসাব করে আপনারা দিয়ে দিবে। তবে আমি বলবো যে ট্রেনিং সেন্টারে টাকা না নেওয়াই উত্তম, কারণ আপনার ভাউচার বই দিবে ক্যান্টিন থেকে, আপনি ভাউচার দিয়ে সকল কিছু কিনতে পারবেন। শুধু ভাউচারে লিখে দিবেন, আপনার কাছে একটা কার্বন কপি থাকবে প্রমাণস্বরূপ যে আপনি এই জিনিসটা নিয়েছেন। কারণ ডিফেন্সের ভেতরে ভাই ভেজাল নাই বললেই চলে। যাই হোক, আপনি ওটা নেওয়ার পরে আপনি সব কিছুই পাবেন ক্যান্টিন থেকে, প্রত্যেকটা জিনিস আপনার চেক দিবে। এজন্য বলবো অপ্রয়োজনীয় জিনিস না নেওয়াই উত্তম। তারপরে আপনার প্রত্যেকটা জিনিস চেক দেওয়ার পরে আপনার এই রুম ট্রেনিং স্টাফ আপনার যে কোন রুম, আপনার একটা কোম্পানি ভাগ করে দেবে। কোম্পানি আপনি মনে করেন মোস্তফা কোম্পানি কিংবা হামিদ কোম্পানি, আপনার প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা বক্ষ আছে। 100 থেকে 200 পর্যন্ত সিরিয়াল একটা কোম্পানি, 200 থেকে 300 সিরিয়াল এরকম আরেকটা কোম্পানি। কোম্পানির আলাদা প্রতীক আছে। যেমন হামিদ কোম্পানি, কথার কথা সাদা বক্ষগুলো, কারণ সাদা বক্ষ আপনার পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী আপনার বক্ষ নাম্বার লিখে দিবে যে আপনি বক্ষ 212 এমন। এখন ট্রেনিং সেন্টারে আপনি যতদিন থাকবেন আপনার ওই বক্ষ নিয়ে চলাচল করা লাগবে। তারপরে আপনার ইয়েতে দিবে, একটা রুম দেখাই দিবে। রুমে যাওয়ার পর আপনার বেড দিয়ে দিবে যে এই বেড তোমার। তারপরে আপনার একটা ডেস্ক দিবে, ডেস্কে মালামাল রাখার জন্য সুন্দরভাবে সাজিয়ে রাখবেন। তারপরে আপনার চুল কাটা লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া লাগবে, কারণ চুল কাটে দেবে ওদের ওইভাবে। ট্রেনিং যেহেতু করা লাগবে, শরীরকে যেভাবে ঘামানো লাগবে, মাথা পরিষ্কার করা লাগবে, এই হিসাবে ট্রেনিংয়ে চুল ছোট করে দেয় যাতে মাথা সবসময় পরিষ্কার থাকে, এবং মাথায় চুল বেশি থাকলে এগুলো অনেক সময় আটকায় যেতে পারে। তারপরে দিন আপনার সরকারি যে মালামাল পাবেন, পরে একটা ভিডিও দিব যে কী মালামাল পাবেন। যে মালামাল পাবেন ওই মালামাল অনুযায়ী আপনারে সকল কিছু দিয়ে দিবে। তারপরে ইউনিফর্ম আপনার হয়তো 2 সেট পুরানটা দিবে, পুরানো 2 সেট ইউনিফর্ম দিবে। আপনার মাথা অনুযায়ী মিলাই নিলেন, বা আপনি মনে করেন সবাই পর্যায়ক্রমে দিছে, মাজা তো ওরা মাপে দিতে পারবে না। আপনি পাইছেন মাজা আপনার 32, পাইছেন 34, কিন্তু আরেকজনের 34 কিন্তু পাইছে 32, আপনারা নিজেরাই সমন্বয় করে নিলেন। এইভাবে মনে করেন আপনারা আপনাদের। আর যখন ব্যাটসম্যান হয়তো অমুক জেলা হইতে পারে, কিন্তু একটা কথাই ভাববেন, চাকরিতে ব্যাটসম্যানের ছাড়া আপন কেউ থাকবে না। হয়তো ট্রেনিং সেন্টারে বুঝতে পারবেন না, কিন্তু চাকরিতে গেলে ঠিকই বুঝতে পারবেন। তারপর মনে করেন এটা রুমে থাকবেন, 2 দিন পরে আপনাদের সব কিছু বোঝাই দেওয়া হবে পর্যায়ক্রমে। আপনাদের প্রথমেই আগে দৌড়াদৌড়ি শুরু নাই, ট্রেনিংয়ে হার্ড কোনো কিছু করাবে না, নর্মাল হাঁটাবে, আপনার গ্রাউন্ডে নিয়ে যাবে, সব কিছু দেখাবে। পর্যায়ক্রমে আস্তে আস্তে তারা ড্রিল প্রশিক্ষক আছে, পিটি প্রশিক্ষক আছে, অস্ত্রের প্রশিক্ষক আছে, আগে আপনারা দেখাই দিয়ে হাঁটি পাপা করে যেমন শিশুকে শেখায়, সব কিছু ঠিক ওইভাবে শেখাবে। আপনার কোনো প্যারা নাই। এইভাবে আপনি পর্যায়ক্রমে সব দেখে আস্তে আস্তে শুরু করবেন। একসঙ্গে কোনো কিছুই নাই, এত প্যারাও নাই। অনেকে হয়তো ট্রেনিং সেন্টারে যাওয়ার আগে দৌড়াদৌড়ি করে শরীর পাতলা রাখার জন্য। দরকার নাই ভাই, যে কদিন আছে রেস্ট করে যান। তারপরে ট্রেনিং সেন্টারে যাই আপনার হাঁটি পাপা করে সব শেখাই দেবে। এই হলো বিস্তারিত। তারপরে যদি আরও ভালো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে আপনাকে শুধু বলবেন যে ভাই এই বিষয়টা আমার জানার দরকার, আপনার সেই অনুযায়ী আমি ভিডিও বানাই দিব। আর আমার ভিডিও যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে ভাই, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আশা করি ফলো দিয়ে রাখলে আপনি পরবর্তীতে আপডেট ভিডিও পাবেন। আমি চেষ্টা করব সকল ধরনের ভিডিও আপনাদের দেওয়ার, যেন আপনাদের ট্রেনিং সেন্টারে যেয়ে আগে থেকে সব কিছু জানেন, আপনার কষ্ট না হয়। ধন্যবাদ ভাই।